দেখে কি মনে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে বসিয়ে রান্না করছি? একদমই না, পুরো নিরামিষ। যে কোনো পুজো আচ্চার দিনে রান্না করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 800 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলো এরকম ভালো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এইবার একটা মিক্সিং জারের মধ্যে গোটা 15 কাজু নিয়েছি, আর নিয়েছি তার সঙ্গে 2 টেবিল স্পুন মতো পোস্ত ছাড়াও আপনারা এখানে চারমগজ কিংবা তিল দিতে পারেন। প্রথমে আমি এই কাজু আর পোস্তটা শুকনোই গুঁড়ো করে নেবো, এতে জল দেব না কোনো রকম। আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আবার তার মধ্যে একটুখানি লবণও দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। আর যেহেতু লবণ দিয়েছি, পনিরের মধ্যে না অল্প একটু লবণ ঢুকেও যাবে। এবার সমস্ত পনিরগুলো, যেহেতু 800 গ্রাম পনির আছে, তার অনেকখানি পনির, সেই জন্য আমি অল্প অল্প করে দুটো ব্যাচে ভাজবো। প্রথম ব্যাচে দেখুন একটু লালচে মতো হয়ে গেছে। যেই দেখবেন এপিট ওপিট ভাজার পর হালকা একটু লালচে রং ধরেছে, তখন আপনি এগুলোকে তুলে নেবেন। এইটা তুলে রাখার আগে আমি অল্প কুসুম গরম জলে লবণ দিয়ে রেখেছিলাম, সেটা এবার পনিরগুলো তার মধ্যে ফেলে দিয়েছি। দেখুন একটা টিপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমার এখানে পেস্টটা হয়ে গেছে জল ছাড়াই। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 ইঞ্চি মতো আদা, বড় 3টে টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। দিয়ে এটাও একটা পেস্ট করে রেখে দেবো। এবার যেই তেলটা আমার বেঁচে ছিল তার মধ্যে 1 টেবিল স্পুন মতো আমি ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো গোটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে 6টা এলাচ, তার সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা, দারচিনি, 6টা মতো গোলমরিচ আর 6টা লবঙ্গ, আর অল্প একটুখানি জয়ত্রী দিয়ে ভালো করে গন্ধ বেরিয়ে গেছে, নাড়াচাড়া করে এবার মশলাটা আমি বেটে রেখেছিলাম ঢেলে দিলাম এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলাই যাবে না। নাড়াচাড়া করতে করতে দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে কিন্তু আমি না হলুদ দিয়েছি, না ধনে, না জিরে, কিচ্ছু দিইনি। কোনো রকম মশলা দিতে লাগবে না। আর সাইড থেকেও তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলাম খালি এর কালারটা আসবে বলে। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। আরও আমি মিনিট সাথে একটু মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবেন আপনার মশলার সাইড থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে আর সমস্ত গন্ধ ছাড়ছে না মশলার, কোনো রকম কাঁচা, তখন পনিরটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। পনিরটার ভেতরেতে সমস্ত মশলাটা যাতে ঢোকে, সেই জন্যেই আমি পনিরটা দিয়েও বেশ ভালো করে কষাবো। যে কোনো পুজো আচ্চার দিনে আপনারা ভাবেন রোজই সেই আলু পনির, না হলে পনিরের যে কোনো একটা রেসিপি কি করে কি করব, এইটা আপনারা একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। আমি একটা বাটির মধ্যে 1 গ্লাস মতো, মানে 2 কাপ দুধের মধ্যে অল্প একটু কেশর নিয়ে গুলে রেখেছিলাম। দেখুন আমি মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার কেশর গলা দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস আমার রান্না মোটামুটি 80% কেন 90% হয়ে গেছে। এইবার এটাকে না ভালো করে মশলার সঙ্গে দুধটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে ছেড়ে দেবো। আর কিচ্ছু আপনাকে করতে লাগবে না। যতক্ষণ এটা ফুটবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখবেন। ওপর থেকে আমি 1 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কম রাখার কারণ কি, এতে কাজু আছে। যেহেতু কাজু থাকে, চারমগজ থাকে, সেই জন্য ওটা তলায় লেগে যায়। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা যে কোনো রকম পোলাও, ভাত, রুটি, পরোটার সঙ্গে দিতে পারেন। আমি ওপর থেকে অল্প একটু রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি, আর গ্রেভিটা কত সুন্দর এসেছে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আপনারা যে কোনো অনুষ্ঠান এটা বানাতে পারবেন, আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। দেখেই জিভে জল চলে আসছে। আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন বাড়িতে এইটা।